पीछे पीछे पीछाओ पीछाओ পিছনে পিছনে স্টিল ফটো নেন ভিডিও ফটো সামনে থাকে রিলটু আরো টান রিলটু আরেকটু টান আমাদের আজকে যে পালন সেই মহামিছিল আর কিছুক্ষণের মধ্যে আমাদের রিলটু আরেকটু টান 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 এই প্রতাপ পিছনে প্রতাপ পিছনে মোবাইল আসছে आय पोता भाई बीजेपी जिंदाबाद 1975 25 জুনের সেই কালো দিনকে স্মরণ করে আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন 1975 সালের 25 জুনের সেই কালো দিনকে স্মরণ করে আজকের গণতন্ত্র হত্যার প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই মুহূর্তে আমাদের এখানে মিছিল এসে উপস্থিত হয়েছে আমি মঞ্চে সবাই আমি মাননীয় জেলা সভাপতি বেতুল ভট্টাচার্যকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তার সাথে আমাদের আজকের এই মিছিলের অতিথি 1975 সালে 25 জুন এমার্জেন্সি জারি করেছিল ইন্দিরা গান্ধী সেই জরুরি অবস্থার আজকে 50 বছর পূর্ণ হলো এবং সেই জরুরি অবস্থায় যেভাবে গণতন্ত্রের গলা টিপে ধরা হয়েছিল প্রেসের স্বাধীনতা নষ্ট করে দেওয়া হয়েছিল বহু সাংবাদিক এবং প্রেসের লোকেদের জেলে পাঠানো হয়েছিল অজস্র নেতা জেলখানায় ছিল অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি রাজনাথ সিং সহ প্রচুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সহ জনসংঘ সহ 26টা অর্গানাইজেশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল অর্থাৎ জরুরি অবস্থার নামে ইন্দিরা গান্ধীর তাণ্ডব চলেছিল সেই জরুরি অবস্থার গণহত্যার গণতন্ত্র হত্যার যে তাণ্ডব সেই তাণ্ডব যাতে আর ফিরে না আসে সেটা স্মরণ করানোর জন্যই সারা দেশে আজকে সংবিধান হত্যা দিবস পালন করা হচ্ছে কারণ আজ থেকে 50 বছর আগে ব্যক্তি স্বার্থে ইন্দিরা গান্ধী সংবিধানকে পুরোপুরি বিদ্যাঙ্গুলি দেখিয়ে আম্বেদকরের সংবিধানের অপমান করেছিল তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি 50 বছরের এমার্জেন্সির পূর্তি হিসাবে আর যাতে এই কংগ্রেসি এমার্জেন্সি দেশে আর না আসে কোথাও না আসে তারই আমাদের প্রতিজ্ঞা নিয়ে মানুষের কাছে আমরা যাচ্ছি ক্ষীরোদ দাস মারা গেছেন এইখানেই টোটো স্ট্যান্ডে আমি বলবো সবাইকে যে একটু 1 মিনিট নিরাপত্তা পালন করবো তার উদ্দেশ্যে এমার্জেন্সি কেন কি জন্য কি হয়েছিল আজকের দিনে ইন্দিরা গান্ধী অনৈতিকভাবে সরকারে বসবার পরেও সরকারে থাকার চেষ্টা করেছেন এবং হাইকোর্টে অর্ডার দিয়েছিল যে ইন্দিরা গান্ধী আর কন্টিনিউ করতে পারবেন না প্রধানমন্ত্রী এবং তার 6 বছরের জন্য তার সাংসদ পদ খারিজ হয়ে গেছিল এই অর্ডার আসার পর
ইন্দিরা গান্ধী এবং তার যারা সহযোগী ছিলেন, সেই সময় বি.কে. বড়ুয়া ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট, এবং সিদ্ধার্থ শঙ্কর রায় সবাই মিলে হঠাৎ করে রাতারাতি দেশে আপৎকাল ঘোষণা করেন, ইমার্জেন্সি ঘোষণা করেন। ইমার্জেন্সি কি ব্যাপার, এই বিষয়ে রাহুল দা বিস্তারিত জানাবেন এরপর আপনাদের। আমি এইটুকু বলতে চাই, পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা, যে অলিখিত ইমার্জেন্সি চলছে, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শুধু নয়, সমস্ত বিরোধী দলের গলা যেভাবে টিপে ধরা হচ্ছে এই রাজ্য সরকারের তরফ থেকে, এই রাজ্যের শাসক দলের যে হাতিয়ার এই পুলিশ, যাদের নেতৃত্বে আমাদের কার্যকর্তাদের গলা টিপে ধরা হচ্ছে। আমরা কালকেও দেখেছি যখন অনৈতিকভাবে তারা কিভাবে আমাদের গণতন্ত্রকে হত্যা করছে। আমাদের যখন ছেলেরা কালকে যখন গণতান্ত্রিক উপায়ে যখন আন্দোলন করছিলেন, তখন চ্যাংদোলা করে ঘরে ঘরে নিয়ে আপনারা ঢুকাচ্ছিলেন। আপনার বীর পুঙ্গক পুলিশ যারা রয়েছেন দাঁড়িয়ে, আপনারা বলতে পারেন এখনো পর্যন্ত কেন অনুব্রত মণ্ডল ধরা পড়েনি? আপনাদের বাড়ির মা বউকে উদ্দেশ্য করে যে কটূক্তি অনুব্রত মণ্ডল করেছে, তার কোন জবাব আপনাদের কাছে আছে? আপনারা যখন আপনাদের পরিবারের সামনে দাঁড়ান, আপনার মা বউয়ের সামনে যখন দাঁড়ান, আপনারা জবাব দিতে পারেন। যদি সাধারণ মানুষ, সাধারণ যদি পুলিশের মা বউয়ের এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের মা বউয়ের অবস্থা কি হবে? আপনারা একটু চিন্তা করুন। এই তৃণমূল কংগ্রেসের যে নেতারা, তাদের শাস্তি হয় না, উপরন্তু যে পুলিশকে গালি দিয়েছিল সেই পুলিশের মোবাইলটা সিজ করে নিয়েছে। বুঝুন অবস্থা ইমার্জেন্সির কি বিষয়। ছোট্ট একটা কথা বললাম, এখানে বসে আছে আমাদের মাননীয় ভাই পাপ্পা, এর আগে আমাদের জেলা সভাপতি ছিল, একটা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, তার জন্য 14 দিন তাকে ঢুকিয়ে রাখা হয়েছিল। এই হচ্ছে ইমার্জেন্সি, পশ্চিমবঙ্গে যে অলিখিত ইমার্জেন্সি চলছে। আমাদের সময় এসছে 75 সালে যে ইমার্জেন্সি